আজকে আমরা করব ক্লাস 6 এর তিনটি সংখ্যার গসাগু ও লসাগু অধ্যায়ের কষে দেখি 12 এর 1 এর দাগ থেকে আজকে আমরা 10 এর দাগ পর্যন্ত করব। প্রত্যেকটা প্রশ্ন আমি তোমাদেরকে ধরে ধরে বুঝিয়ে দেব। এই ভিডিওটা দেখছো মানে লসাগু ও গসাগু অধ্যায়ের অঙ্ক তোমার হাতের মুঠোয়। হ্যাঁ, তুমি এটা ঠিকই শুনেছো। তো চলো কথা বাড়াচ্ছি না, শুরু করছি। প্রথমে তোমাদেরকে বলে নেই, লসাগু ও গসাগুর এই অঙ্কগুলো করতে হলে তোমাকে দুটো নিয়ম মাথায় রাখতে হবে। তো সেই নিয়ম দুটো কি কি? দেখো, প্রথম নিয়ম হলো, যদি প্রশ্ন পড়ে প্রশ্নের মধ্যে দেখো যে কমপক্ষে, সবচেয়ে কম, সবচেয়ে ছোট, সর্বনিম্ন, ক্ষুদ্রতম, অর্থাৎ এক কথায় ছোট বোঝায়, তবে আমরা সেই প্রশ্নে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর আমরা লসাগু নির্ণয় করব। আর যদি দেখো প্রশ্ন পড়ে সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, সর্বোচ্চ, বৃহত্তর বা বৃহত্তম অর্থাৎ বড় বোঝায়, তাহলে আমরা সেই প্রশ্নের মধ্যে যে সংখ্যাগুলো দেওয়া থাকবে সেই সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করব। বুঝলে? তোমাদের এই দুটো নিয়ম মাথায় রাখতে হবে। একের দাগে আছে তিনটি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করি সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। তো দেখো, প্রশ্ন পড়ে আমরা প্রশ্নের মধ্যে দেখছি যে এখানে সবচেয়ে বড় কথাটা লেখা আছে। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে প্রশ্নের মধ্যে যদি সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, বৃহত্তর বা বৃহত্তম এই কথাগুলো লেখা থাকে, তাহলে আমরা সেই সংখ্যাগুলোর মধ্যে কি নির্ণয় করব? গসাগু নির্ণয় করব। ঠিক আছে? তাহলে আমরা 35 লিটার, 56 লিটার ও 84 লিটার মধ্যে আমরা গসাগু নির্ণয় করব। এবার তোমাদেরকে বলি, গসাগু দু রকম ভাবে করা যায়। উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করা যায় এবং ভাগ পদ্ধতিতে গসাগু করা যায়। তো এখানে যেহেতু প্রশ্নে আমাদের বলা নেই যে এটা উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু করতে হবে বা ভাগ পদ্ধতিতে গসাগু করতে হবে, তো আমরা তাহলে যে কোনো একটা নিয়ম ব্যবহার করতেই পারি। তো আমি তোমাদেরকে বলবো আমরা ভাগ পদ্ধতিতে করব, কারণ ভাগ পদ্ধতিতে সবচেয়ে সোজা। তো ভাগ পদ্ধতিতে আমরা গসাগুটা নির্ণয় করব। তো আমরা প্রথমে লিখে নেব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা দিয়ে আমরা সংখ্যাগুলো লিখে নেব। সংখ্যাগুলো দেওয়া আছে এখানে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার। তো আমরা ভাগ পদ্ধতিতে গসাগুটা করব। ভাগ পদ্ধতিতে গসাগু আমরা কিভাবে করব? দেখো, এখানে যতগুলো সংখ্যা দেওয়া আছে তার মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা? 35। তো আমরা 35 দিয়ে তার থেকে যে বড় সংখ্যাটা আছে সেটাকে ভাগ করব। তো আমরা 56কে ভাগ করে নেব। তাহলে 35 অক্ষে 35 হবে, তাহলে বিয়োগ করলে এখানে আসবে 1 আর এখানে কত আসবে? 2। এবার দেখো, এই 21, এই ভাগশেষটা দেখো ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে। যখন দেখবে যে এই ভাগশেষটা ভাজকের থেকে ছোট হয়ে যাচ্ছে, তখন তোমরা আবার এই ভাগশেষটা দিয়ে ভাজকটাকে ভাগ করবে। ঠিক আছে? তাহলে আমরা 21 অক্ষে 21 বার দিব, তাহলে বিয়োগ করলে এখানে আসবে 4 আর এখানে আসবে কত? 1। এবার দেখো 21-এর থেকে কিন্তু 14টা ছোট হয়ে যাচ্ছে, তাই আমরা 14 দিয়ে আবার 21কে ভাগ করব। তাহলে কত হবে? তাহলে 14 অক্ষে হবে 14। তাহলে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 7। এবার দেখো এই 7 দিয়ে আবার আমরা 14কে ভাগ করব। 7 দুগুণে 14। তাহলে এখানে ভাজকটা কত? 7। এই 7 দিয়ে আমরা আবার 84কে ভাগ করব। তাহলে 7 দিয়ে ভাগ করছি 84কে, তাহলে হবে 7 অক্ষে 7, বিয়োগ করলে আসবে 1। আমরা 4 কেটে নামাবো, 7 দুগুণে 14। দেখো ভাগশেষ মিলে গেল। তার মানে এখানে ভাজকটা কত? 7। এই 7ই হবে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার এর গসাগু। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 35, 56 ও 84 এর গসাগু সমান সমান 7। তো আমরা অ্যান্সারটা লিখব যে সবচেয়ে বড় কত জায়গায় আমরা লিখব যে 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার মাপতে পারবো। ঠিক আছে? তো উত্তরটা লিখে নিচ্ছি, সবচেয়ে বড় 7 লিটার মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক তিনটির তেল পূর্ণ সংখ্যক বার
মাপতে পারবো। 2-এর দাগে আছে আমাদের স্কুলের হলঘরের দৈর্ঘ্য 2000 সেমি এবং প্রস্থ 1600 সেমি। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তো দেখো আমরা প্রশ্ন পড়ে দেখলাম যে এখানে সবচেয়ে লম্বা কথাটা আছে। তো আমরা জানি যে সবচেয়ে বেশি, সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা এই কথাগুলো থাকলে আমাদের সংখ্যা তিনটার মধ্যে গসাগু নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো আমরা 2000 এবং 1600 এর মধ্যে গসাগু নির্ণয় করব। প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো তো এখানে দেওয়া আছে 1600 সেমি এবং 2000 সেমি। তো আমরা লিখে নেব যে 2000 সেমি কমা দেওয়া আছে 1600 সেমি। তাহলে 2000 এবং 1600 সেমির মধ্যে আমরা গসাগু নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। তাহলে আমরা 1600 অর্থাৎ ছোট সংখ্যাটা দিয়ে বড় সংখ্যাটাকে ভাগ করব। তো আমাদের প্রথমে 1 বার দিতে হবে, তাহলে হয়ে যাবে 1600, বিয়োগ করলে আসবে 400। তাহলে এই 400 এই ভাগশেষটা ভাজকের থেকে ছোট, তাই আমরা এই 400 দিয়ে আবার 1600কে ভাগ করব। তাহলে কত হবে? 4 হবে। 4 দিয়ে যদি 400কে গুণ করি তাহলে 1600 হয়ে যাবে। তো মিলে গেল। তাহলে এখানে ভাজকটা কত? ভাজক হলো 400। এই 400 হলো এই 2000 এবং 1600 এর মধ্যে গসাগু। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 2000 ও 1600 এর গসাগু সমান সমান 400। তো দেখো আমরা অ্যান্সারটা কিভাবে লিখব? আমরা লিখব সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। ঠিক আছে, তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি। সবচেয়ে লম্বা 400 সেমি দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হলঘরের দৈর্ঘ্য ও প্রস্থ দুদিকেই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। 3-এর দাগে আছে 1071টি ধুতি, 595টি শাড়ি ও 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। তো দেখো আমরা প্রথমে এইটুকু প্রশ্ন সলভ করব, তারপর আমরা এইটুকু করব। ঠিক আছে, তো আমরা দেখলাম যে প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি কথাটা লেখা আছে। আর আমরা জানি যদি প্রশ্নের মধ্যে সবচেয়ে বেশি কথাটা লেখা থাকে বা সবচেয়ে বড় বা বৃহত্তর এইসব কথা লেখা থাকে, তাহলে আমরা সেই সংখ্যাগুলোর মধ্যে গসাগু নির্ণয় করব। তাহলে আমরা 1071, 595 ও 357 এর মধ্যে কি করব? গসাগু নির্ণয় করব। তো প্রথমে আমরা লিখে নেব গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তাহলে এখানে যা যা দেওয়া আছে তাই লিখে নেব। 1071টি ধুতি দেওয়া আছে, কমা 595টি শাড়ি আছে ও দেওয়া আছে 357টি জামা। ঠিক আছে, এবার আমরা 1071, 595 ও 357 এর মধ্যে আমরা ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করব। তো এখানে সব থেকে ছোট সংখ্যা কোনটা বলো তো? 357। তো সবসময় তোমরা সব থেকে ছোট সংখ্যা যেটা আছে সেটাকে দিয়ে, মানে সেটা দিয়ে তার থেকে যে বড় সংখ্যাটা আছে সেটাকে ভাগ করবে। ঠিক আছে, তো আমি ভাগ করছি। তাহলে দেখো আমরা প্রথমে 1 বাদ দেবো, তাহলে হবে 357। তাহলে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে কত আসবে? 8 হবে। হাতে থাকবে 1, একটা এখানে হয়ে যাবে। তাহলে 9 থেকে 6 গেলে কত হবে? 3 হবে। আর 5 থেকে 3 গেলে কত হবে? 2 হবে। এবার এটা দিয়ে এটাকে ভাগ করব 357কে। তো আমরা 1 বার দেবো, 1 বার দিলে হবে 238। তো দেখো এবার যদি আমরা বিয়োগ করে দেই তাহলে এখানে হবে 9 আর এখানে হবে 119। এবার এই 119 দিয়ে আমরা আবার 238কে ভাগ করব। তাহলে 2 বার দেবো, তাহলে হয়ে যাবে 238। ঠিক আছে, তাহলে ভাজকটা কত? 119। এই 119 দিয়ে এবার আমরা 1071কে ভাগ করব। তো আমি লিখে নিচ্ছি 119, এটাকে ভাগ করব 1071কে ভাগ করব 119 দিয়ে। ঠিক আছে, এবার যদি 119কে যদি আমরা 9 বার দেই তাহলে কত হবে? 9 9 81, 1 হাতে থাকবে 8, 9 9 আর 8 হবে 17, 17 সাথে থাকবে 1, 9 9 আর 1 10, তাহলে হয়ে যাবে 1071। তাহলে আমরা কত বার দিব? এখানে 9 বার দিব। 9 বার দিলে আসবে 1071। ঠিক আছে, তো মিলে গেল। এবার আমরা লিখে নেব যে 1071, 595 ও 357 এর
এর গসাগু সমান সমান হবে 119। ঠিক আছে, তো আমরা প্রথম অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবে। তো সুতরাং দিয়ে লিখে নিচ্ছি সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো। এবার দেখো বের করতে বলেছে প্রত্যেক পরিবার কতগুলি করে কি কি জিনিস পাবে। প্রত্যেক পরিবার মানে এখানে আমাদের কতগুলো পরিবার বের হলো, দেখো এখানে বের হলো 119টি পরিবার। তাহলে এই 119টি পরিবারের প্রত্যেকটি পরিবার কতগুলো করে ধুতি পাবে, কতগুলো করে শাড়ি পাবে এবং কতগুলো করে জামা পাবে সেটা আমাদের বের করতে বলেছে। তো এটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা লিখে নেব যে সুতরাং প্রত্যেক পরিবার ধুতি পাবে সমান সমান। দেখো ধুতি কতগুলো ছিল, ধুতি ছিল 1071টি ধুতি ছিল। তাহলে আমরা এখানে লিখব যে 1071 ভাগ, এখানে কতগুলো পরিবার আছে, 119টি পরিবার আছে, তাই 119 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এটা কেন হলো তাও তোমাদেরকে এখানে রাফে বুঝিয়ে দিচ্ছি। মনে করো তোমাদের বাড়িতে 100টি মিষ্টি আছে, তা মনে করো তোমাদের পরিবারে মোট 7 জন বা 10 জন ধরে নিলাম, 10 জন সদস্য আছে। তোমাদের পরিবারে কতজন সদস্য আছে, 10 জন সদস্য আছে, আর মিষ্টি হলো 100। তাহলে এই 100টা মিষ্টি যদি 10 জনকে ভাগ করে দিতে চাই তাহলে প্রত্যেকে কয়টা করে পাবে, তাহলে নিশ্চয়ই 10টা করে পাবে। তাহলে কীভাবে বের করবো, এই 100কে যদি আমরা এই 10 দিয়ে ভাগ করে দিই তাহলে সেটা বেরিয়ে যাবে। ঠিক একই রকমভাবে এখানে যতগুলো ধুতি আছে সেটাকে এখানে যতগুলো পরিবার আছে সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব যে প্রত্যেকটা পরিবার কয়টি করে ধুতি পাবে। ঠিক আছে, এবার 1071কে যদি আমরা 119 দিয়ে ভাগ করি, একটু আগে ভাগ করে নিয়েছিলাম, ভাগ করলে আসে 9, তাহলে আমরা লিখে নেব যে 9টি। অর্থাৎ প্রত্যেক পরিবার, এই 119টি পরিবারের প্রত্যেকটা পরিবার 9টি করে ধুতি পাবে। এবার লিখে নেব যে সুতরাং প্রত্যেক পরিবার তারপর লিখবো আমরা প্রত্যেক পরিবার, এবার কি আছে শাড়ি, তাহলে লিখবো যে শাড়ি পাবে সমান সমান। দেখো এখানে শাড়ি কতগুলো আছে, এখানে শাড়ি আছে 595। তাহলে আমরা প্রথমে শাড়ির সংখ্যাটা লিখব 595, এটাকে ভাগ করব, কতগুলো পরিবার আছে, 119টি পরিবার, 119 দিয়ে আমরা ভাগ করে নেব। তো 119 দিয়ে যদি 595কে ভাগ করো তাহলে হয়ে যাবে 5, তাহলে 5টি করে প্রত্যেকটি পরিবার শাড়ি পাবে। এবার লিখব সুতরাং প্রত্যেক পরিবার তাহলে শেষে কি আছে, জামা আছে, তাহলে প্রত্যেক পরিবার জামা পাবে সমান সমান। দেখো এখানে জামার সংখ্যা কতগুলো আছে, 357টি জামা আছে। প্রথমে আমরা জামার সংখ্যাটা লিখব 357, সেটাকে ভাগ করে দেবো এখানে যতগুলো পরিবার আছে সেটা দিয়ে, তাহলে প্রত্যেক পরিবার কতগুলো করে জামা পাবে সেটা বেরিয়ে যাবে। 119 দিয়ে যদি 357কে ভাগ করি তাহলে হয়ে যাবে 3, তাহলে 3টি। তাহলে প্রত্যেক পরিবার মানে 119টি পরিবারের প্রত্যেকটা পরিবার জামা পাবে 3টি করে। তো এটাই হবে অ্যান্সার। 4-এর দাগে আছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তো দেখো এখানে বলে দিয়েছে ইঞ্জিনের সামনের চাকার পরিধি হলো 1 মিটার 4 ডেসিমিটার এবং পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির হবে 2.5 গুণ, তাই তো। এবং প্রশ্নে দেখো বলে দিয়েছে কমপক্ষে, আর কমপক্ষে লেখা থাকলে আমি বলেছিলাম যদি প্রশ্নের মধ্যে কমপক্ষে কথাটা লেখা থাকে তাহলে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখে নেব ইঞ্জিনের সামনের চাকার পরিধি সমান সমান, এখানে দেওয়া আছে 1 মিটার কত দেওয়া আছে, 1 মিটার 4 ডেসিমিটার দেওয়া আছে সমান সমান। এবার আমরা এই মিটারটাকে ডেসিমিটারে আনবো, তাহলে মিটারটাকে কিভাবে ডেসিমিটারে আনবো সেটা তোমরা জানো, তবুও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো
কিলো হেক্টো ডেকামিটার ডেসি সেমি মিলি, অর্থাৎ কিলো থেকে যদি আমরা মিলিমিটার দিকে যাই, অর্থাৎ যদি বাঁ দিক থেকে ডান দিকে যাই, তাহলে আমাদেরকে 10 দিয়ে গুণ করে যেতে হবে। আর যদি আমরা মিলিমিটার থেকে কিলোমিটার দিকে যাই, তাহলে আমাদের 10 দিয়ে ভাগ করে আসতে হবে। ঠিক আছে, তো এবার দেখো, যেহেতু এখানে কি আছে মিটার, মিটার থেকে আমরা যাব ডেসিমিটারের দিকে, তাহলে মিটার কোনটা বলো তো? মিটার হলো এটা। মিটার থেকে আমরা ডেসিমিটার অর্থাৎ এই দিকে যাব, তাহলে এই দিকে গেলে আমাদের কি করতে হবে? একটা 10 দিয়ে গুণ করতে হবে, কারণ এখান থেকে এখানে যাওয়া মানে কি একটা ঘর যাওয়া, একটা ঘর যাওয়া মানে একটা 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা 1 মিটারকে যদি আমরা একটা 10 দিয়ে গুণ করি, তাহলে সেটা হয়ে যাবে ডেসিমিটারে হয়ে যাবে। তাহলে এত ডেসিমিটার প্লাস এখানে আছে আরও 4 ডেসিমিটার, ডেসিমিটার সমান সমান, তো এখানে হবে 10 ডেসিমিটার যোগ আর এখানে আছে 4 ডেসিমিটার সমান সমান আমরা লিখে নেব 14 ডেসিমিটার। তাহলে ইঞ্জিনের সামনের চাকার পরিধি আমরা পেয়ে গেলাম যে 14 ডেসিমিটার। এবার লিখে নেব যে সুতরাং ইঞ্জিনের পেছনের চাকার পরিধি, পেছনের চাকার পরিধি সমান সমান, তো দেখো প্রশ্নে কি বলেছে যে ইঞ্জিনের পেছনের চাকার পরিধি হলো সামনের চাকার পরিধির 2.5 গুণ। ঠিক আছে, তাহলে সামনের চাকার পরিধি কত? 14, এর 2.5 গুণ, 2.5 গুণ মানে কি 2 × 1/2, এত ডেসিমিটার হবে সমান সমান। দেখো আমরা এখানে 14 লিখবো, আর এখানে যদি আমরা সমষ্টি ভাঙাই 2 × 2 = 4, 1 × 5 অর্থাৎ 5/2 হবে, এত ডেসিমিটার সমান সমান। এবার আমরা এই 2 দিয়ে এটাকে কেটে দেবো, তাহলে কত হবে? 7 × 14, তাহলে এই দুটোকে গুণ করে দিলে আসবে 35, 5 × 7 = 35 ডেসিমিটার। তাহলে আমরা পেয়ে গেলাম ইঞ্জিনের সামনের চাকার পরিধি হলো 14 ডেসিমিটার এবং ইঞ্জিনের পেছনের চাকার পরিধি হলো 35 ডেসিমিটার। প্রশ্নে যেহেতু কমপক্ষে কথাটা লেখা আছে, তাই আমরা ইঞ্জিনের সামনের চাকার পরিধি এবং পেছনের চাকার পরিধির মধ্যে আমরা লসাগু করব। তাহলে আমরা প্রথমে লিখব যে 14 আর কি আছে 35 আছে, তো এর মধ্যে আমরা লসাগু করব। তো প্রথমে আমরা 7 দিয়ে ভাগ করব, 7 × 14, 5 × 7 = 35, তো লিখে নেব সুতরাং 14, 35 এর লসাগু সমান সমান, এই দুটোকে আমরা প্রথমে গুণ করব, তারপর আবার এটাকে গুণ করব। তো আমরা লিখে নেই আগে 7 × 2 × 5 সমান সমান, প্রথমে আমরা এই দুটোকে গুণ করব, 7 × 14, 14 আর 5 গুণ করলে আসবে 70 ডেসিমিটার। তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব যে সুতরাং কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পন্ন করবে। তো এটা আমরা অ্যান্সারটা লিখে নেব। তো আমরা অ্যান্সারটা লিখে নেব যে কমপক্ষে 70 ডেসিমিটার পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। ঠিক আছে, 5-এর দাগে আছে নিচের সংখ্যাগুলি গসাগু এর মান কি হবে খুঁজি। দেখো এখানে মোট 6টা প্রশ্ন দেওয়া আছে, এই 6টা প্রশ্নের আমাদের গসাগু এর মান বের করতে বলেছে। তো আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে গসাগু 2 রকম ভাবে করা যায়, উৎপাদকে বিশ্লেষণে গসাগু করা যায় এবং ভাগ পদ্ধতি প্রয়োগ করে গসাগু নির্ণয় করা যায়। তো আমরা এখানে যে কোনো একটা ব্যবহার করতে পারি, কারণ এখানে উল্লেখ করেনি যে এটা উৎপাদকে করতে হবে বা ভাগ পদ্ধতি গসাগু করতে হবে, এখানে উল্লেখ করা নেই। তো আমরা যে কোনো একটা পদ্ধতি ব্যবহার করলেই আমাদের এখানে গসাগুটা হয়ে যাবে। তো আমি তোমাদেরকে সবসময় বলবো যে যদি কোনো পদ্ধতি উল্লেখ করে দেওয়া না থাকে, তাহলে সবসময় তোমরা ভাগ পদ্ধতিতে করবে, কারণ ভাগ পদ্ধতিতে গসাগু বের করা একদম সহজ। তো আমরা প্রথম প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি এখানে প্রশ্নটা তুলে নিয়েছি। এবার এই 3টা সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যাটা দিয়ে তার থেকে যে বড় সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ করব। তাহলে 24 দিয়ে আমরা 36কে ভাগ করব। তাহলে আমরা একবার দিব, 24 অক্ষে 24 বিয়োগ করব, এখানে হবে 2 আর এখানে কত হবে 1। এবার আমরা এই 12 দিয়ে এই 24কে ভাগ করব, তাহলে 12 দুগুণে কত হবে 24, তাহলে এখানে মিলে গেল। তাহলে এখানে ভাজকটা কত 12, এই 12 দিয়ে আবার আমরা 54কে ভাগ করব। ঠিক আছে, তা 12 দিয়ে 54কে ভাগ করলে আমরা যদি 4 বাদ দিই, 4 বারং হবে 48 আর 5 বারং কত হবে 60, বেশি হয়ে যাবে। তাহলে 4 বাদ দিচ্ছি, 4 বারং 48, তাহলে বিয়োগ করলে কত আসবে? বিয়োগ করলে আসবে 6। এবার এই 6 দিয়ে আমরা 12কে ভাগ করব, তাহলে 6 দিয়ে যদি 12কে ভাগ করি, 6 দুগুণে হবে 12, তাহলে এখানে ভাজকটা কত? ভাজকটা হলো 6, এই 6 হবে 24, 36 এবং 54 এর গসাগু। তাহলে আমরা লিখে নেব সুতরাং 24, 36, 54 এর
গসাগু সমান সমান 6, এটাই হবে অ্যান্সার। বিয়ের দাগে আছে 24, 30, 40, 48। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা এখানে সব থেকে যে ছোট সংখ্যাটা আছে সেটা দিয়ে তার থেকে যে বড় সংখ্যাটা আছে সেটাকে আমরা ভাগ করব। তাহলে 24 দিয়ে আমরা 30কে ভাগ করব, তাহলে একবার দিব 24কে 24, তাহলে বিয়োগ করলে কত আসবে 6। এই 6 দিয়ে আমরা আবার 24কে ভাগ করব, 4 6 24, তাহলে এখানে 6 দিয়ে মিলে গেল। এবার এই 6 দিয়ে আমরা ভাগ করব, এই 40কে ভাগ করব, 6 দিয়ে 40কে ভাগ করব, তাহলে 6 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 7 42 বেশি হয়ে যাবে, তাহলে 6 6 36 দেবো, তাহলে বিয়োগ করলে কত আসবে 4। এবার 4 দিয়ে আবার আমরা এই 6কে ভাগ করব, তাহলে কত হবে 4 অক্ষে 4, বিয়োগ করলে আসবে 2। এই 2 দিয়ে আবার আমরা 4কে ভাগ করব, তাহলে হবে 2 দুগুণে 4। ঠিক আছে, তাহলে এখানে ভাজকটা কত 2। এবার এই 2 দিয়ে আমরা 48টাকে ভাগ করব, তাহলে 2 দিয়ে আমি 48কে ভাগ করছি, তাহলে হবে 2 দুগুণে হবে 4। তো আমরা এখান থেকে 8 কেটে আনবো, তাহলে 4 দুগুণে কত হবে 8। 2 হবে 24, 30, 40 এবং 48 এর গসাগু। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 24, 30, 40 ও 48 এর গসাগু সমান সমান 2। এরপরে দেখো সি এর দাগে আছে 296, 703, 814। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা 296 দিয়ে 703কে আমরা ভাগ করব। ঠিক আছে, তাহলে 296 এর ঘরে আমরা নামতাটা মানে 2 দিয়ে 3 দিয়ে দেখি যে 703-এর থেকে যেন বড় না যায়। তাহলে আমরা যদি এখানে 3 বার দিয়ে দেখি, প্রথমে 3 6 18, 8 হাতে থাকবে 1, 3 9 27 আর 1 28, 28 8 হাতে থাকবে 2, 3 দুগুণে 6 7 8, তাহলে বেশি হয়ে যাচ্ছে, তাহলে আমরা 2 বার দেবো। 296কে যদি 2 বার দেই, 6 দুগুণে 12, 2 হাতে থাকবে 1, 9 দুগুণে 18 আর 1 19, 19 এর 9 হাতে থাকবে 1, 2 দুগুণে 4 1 5, তাহলে আমরা 2 বার দিব। 2 বার দিলে হবে 592। বিয়োগ করে দেবো, এখান থেকে 1 হবে, আর 10-এর থেকে 9 গেলে হবে 1, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে 6 হয়ে যাবে, তাহলে এখানে হবে 1। এবার এই 111 দিয়ে 296কে ভাগ করব। ঠিক আছে, তাহলে 111কে যদি আমরা 2 বার দিই তাহলে হবে 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 2 অক্ষে 2, 222। 3 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 2 বার দিব, তাহলে বিয়োগ করলে কত আসবে, এখানে আসবে 4 আর এখানে হবে 7, তাই তো। এবার এই 74 দিয়ে 111কে ভাগ করব, তাহলে 74কে যদি আমি 2 বার দিই তাহলে কত হবে 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 148 বেশি হয়ে যাবে, তাহলে 1 বার দিব, 1 বার দিলে হবে 74। বিয়োগ করব, 11 থেকে 4 গেলে হবে 11 থেকে 4 গেলে হবে 7, আর এখানে হাতের 1 থাকবে, তাহলে 8 হয়ে যাবে। 11 থেকে 8 গেলে হবে 9 10 11 মানে 3, তাই তো, আর হাতের 1 মিলে যাবে। এবার 37 দিয়ে আমরা 74কে ভাগ করব, তাহলে আমরা 37-এর ঘরে নামতা করি, 2 বার দিলে কত হবে 7 দুগুণে 14, 4 হাতে 1, 3 দুগুণে 6 1 7, তাহলে 2 বার দিলে হবে 74, তাহলে এখানে কত হলো 37। এবার এই 37 দিয়ে আমরা 814কে ভাগ করব, তো আমি এখানে করছি 37 দিয়ে 814 এটাকে ভাগ করব। যেহেতু এখানে 2 সংখ্যা আছে আমরা তাই 2 সংখ্যা নেব। এবার আমরা 37-এর ঘরে নামতা দেবো যেন 81 থেকে বড় না যায়। তো 2 বার দিলে হবে 74, 3 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে 2 বার দিচ্ছি আমি 74। তাহলে 11 থেকে 4 চলে গেলে হবে 7, হাতের থাকবে 1, এখানে তাহলে 8 হয়ে যাবে, 8 থেকে 8 গেলে 0। এবার এখান থেকে 4 কেটে আনবো, তাহলে 2 বার দেবো, হয়ে যাবে 74। তাহলে কত হলো, ভাজকটা কত 37, তাহলে এই ভাজকটাই কিন্তু গসাগু। ঠিক আছে, তাহলে আমরা অ্যান্সারটা লিখে নেব। সুতরাং 296, 703 ও 814 এর গসাগু সমান সমান হবে 37। তো এটাই হবে অ্যান্সার। ডি এর দাগে আছে 160, 165, 305। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা প্রথমে সব থেকে ছোট সংখ্যাটা যেটা আছে সেটা দিয়ে তার থেকে যে বড় সংখ্যা আছে সেটাকে ভাগ করব, অর্থাৎ 160 দিয়ে আমরা 165কে ভাগ করব। তাহলে আমরা 1 বার দেব, হয়ে যাবে 160, বিয়োগ করলে আসবে 5, এই 5 দিয়ে আবার 160কে ভাগ করব, তাহলে হবে 3 5 হবে 15, বিয়োগ করলে আসবে 1, একটা শূন্য কাটবো, তাহলে হবে 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে ভাগশেষ মিলে গেল। এবার এই 5 দিয়ে মানে এই ভাজক দিয়ে আবার আমরা 305কে ভাগ করব। তো আমি 5 দিয়ে ভাগ করছি 305কে, তাহলে 5 6 কত হবে 30, এখান থেকে 5 কাটবো, তাহলে 5 অক্ষে 5, তাহলে এখানে ভাজকটা কত 5, তাহলে আমরা এটাকে লিখবো গসাগু। সুতরাং 160, 165 ও 305
এর গসাগু সমান সমান হবে 5। এর দাগে আছে 165,264,286। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা 165 মানে সব থেকে ছোটো সংখ্যাটা দিয়ে তার থেকে যে বড় সংখ্যা আছে সেটাকে আমরা ভাগ করব। তো আমরা প্রথমে একবার দেব, দুইবার দিলে দেখি কত হয়। 165কে যদি আমরা দুইবার দিই, 5 দুগুণ 10 হাতে থাকবে 1, 6 দুগুণ 12 আর একে হবে 13, 13 3 হাতে থাকবে 1, 2 2 আর হাতের একে হবে 3, 330 হয়ে যাবে, মানেটা থেকে বড় হয়ে যাবে। তাই আমরা এখানে একবার দেবো, ঠিক আছে। তাহলে একবার দিলে হবে 165। তো যদি বিয়োগ করি তাহলে এটা 14 ধরতে হবে, 14 থেকে 5 চলে যাবে, 5 চলে গেলে হবে 9, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে 7 হয়ে যাবে। তাহলে 16 থেকে 7 চলে যাবে, 16 থেকে যদি আমরা 7 বিয়োগ করে দিই তাহলে হবে 9, তাই তো। এবার দেখো হাতে থাকবে 1, তাহলে এটা এখানে ঢুকবে, তাহলে 2 থেকে যদি 2 চলে যায় তাহলে হবে 0। এবার আমরা এই 99 দিয়ে আমরা 165কে ভাগ করব। তাহলে আমরা কি একবার দিব, দুইবার দিলে বেশি হয়ে যাবে, তাহলে বিয়োগ করব। 15 থেকে যদি 9 চলে যায় হবে 6, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে হয়ে যাবে 10, 16 থেকে 10 চলে গেলে হবে 6, ঠিক আছে, হাতের একে মিলে যাবে। এবার 66 দিয়ে আমরা 99কে ভাগ করব। তাহলে কতবার দেবো, একবার দেবো, দুইবার দিলে বেশি হয়ে যাবে। তাহলে যদি বিয়োগ করি তাহলে হবে এখানে 3, এখানে হবে 3। এবার এই 33 দিয়ে আমরা আবার 66কে ভাগ করব। তাহলে দুইবার দেব, তাহলে মিলে যাবে। এবার এই 33 অর্থাৎ এই ভাজকটা দিয়ে আমরা আবার পরের সংখ্যাটাকে ভাগ করব। তাহলে 33 দিয়ে আমি পরের সংখ্যাটা ভাগ করছি 286কে। তো আমরা 33-এর ঘরের নামতা, মানে এখানে যে 2 সংখ্যা নেই তাহলে দেখতে পাচ্ছি ছোট হয়ে যাচ্ছে, মানে 28 33-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আমাদের 3 সংখ্যা নিতে হবে। তাহলে 33-এর ঘরের নামতা মানে 33-এর ঘরে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে গুণ করতে হবে, কততে 286 মেলে। তাহলে দেখি যদি 4 বাদ দেই তা 3 4 12, 5 6 7 8, যদি 8 বাদ দিই দেখি কত হয়। 3 8 24, 4 হাতে 2, 3 8 24 25 26, 264 হয়। তাহলে আমরা দেখি 33কে যদি 9 বার দিয়ে দেখি, 3 9 27, 27 2, 3 9 27 28 29, 297। তাহলে 9 বার দিলে বেশি হয়ে যায়, তাই তো, আর 8 বার দিলে মানে কম হয়ে যায়, তাহলে আমাদের কমটা নিতে হবে। তাহলে 8 বার দিলে হবে 264, তাহলে বিয়োগ করব, এখানে হবে 2, আর 8 থেকে 6 গেলে কত হবে, 8 থেকে 6 গেলে হবে 2। এবার আমরা এই 22 দিয়ে 33কে ভাগ করব। তাহলে আমরা এখানে একবার দেবো, তাহলে হবে 22। এবার বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে এখান থেকে আসবে 1, এখান থেকে আসবে 1। এবার এই 11 দিয়ে আমরা আবার 22কে ভাগ করব। 11 দিয়ে যদি আমরা 22কে ভাগ করি তাহলে লিখবো আমরা 11 দুগুণে 22। তাহলে এখানে ভাজকটা কত, 11। এই ভাজকটাই হবে 165, 264 এবং 286 এর গসাগু, ঠিক আছে। তো লিখে নেব 165, 264 ও 286 এর গসাগু সমান সমান হবে 11। তো এটাই হবে অ্যান্সার। এফের দাগে আছে 906, 1510, 1057। তো আমি এই প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা 906 দিয়ে তার থেকে যে বড় সংখ্যা, মানে এই দুটোর মধ্যে এটা হবে 906 থেকে বড় সংখ্যা, তাহলে এই সংখ্যাটা দিয়ে প্রথমে ভাগ করব, মানে 906 দিয়ে প্রথমে আমরা এটাকে ভাগ করব, তারপর যেটা ভাজক আসবে সেটা দিয়ে আবার এটাকে ভাগ করব, ঠিক আছে। তাহলে আমরা 906 দিয়ে ভাগ করছি 1057। তো আমরা যদি দুইবার দিই বেশি হয়ে যাবে, আমাদের একবার দিতে হবে, হবে 906। বিয়োগ করে দিলে এখানে আসবে 1, এখানে হবে 5, আর এখানে 10-এর থেকে 9 গেলে হবে 1, আর হাতের একে মিলে যাবে। এবার এই 151 দিয়ে আমরা আবার 906কে ভাগ করব। তাহলে 151কে দিয়ে যদি 906কে ভাগ করি তাহলে 151 ঘরের নামতা করতে হবে। যদি 8 বার দিই, 8 অক্ষে 8, 5 8 40, 0 হাতে থাকলো 4, 8 অক্ষে 8, 9 10 11 12, এখানে 1208 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে আমরা একটু কম বার দেবো, 6 বার দিয়ে দেখি। 6 অক্ষে 6, 5 6 30, 0 হাতে 3, 6 অক্ষে 6, 7 8 9, তাহলে 906 মিলে গেলো, কততে 6 মিলে গেলো। তাহলে এখানে লিখে নেবো 906। এবার আমরা এই 151 দিয়ে, মানে এই ভাজকটা দিয়ে আবার আমরা এই বড় সংখ্যাটাকে ভাগ করব, মানে 1510কে ভাগ করব। তো 1510কে আমরা 151 দিয়ে ভাগ করব। তাহলে একবার দিব, এখানে হয়ে যাবে 151, তাই তো, এই শূন্যটা এখানে চলে যাবে। তাহলে আমরা দেখলাম যে এখানে মিলে গেল, বা এক কথা এইখানে শূন্যটা আমরা দিয়ে দেবো, যে এটা গুণ করলে 1510 হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেব, সুতরাং 906, 1510 ও 1057 এর গসাগু সমান সমান হয়ে যাবে 151। এটাই হবে অ্যান্সার।
ছয়ের দাগে আছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসেব করে দেখি। তো দেখো এখানে প্রশ্নের মধ্যে কি লেখা আছে, কোন বৃহত্তম সংখ্যা। তো তোমাদেরকে বলেছিলাম যদি প্রশ্নের মধ্যে বৃহত্তম সংখ্যাটা লেখা থাকে বা বৃহত্তর বা সবচেয়ে বড় মানে বড় কথাটা লেখা থাকে তাহলে সেই সংখ্যাগুলোর মধ্যে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো আমরা 306, 810 এবং 2214 এর গসাগু নির্ণয় করব ভাগ পদ্ধতিতে। তো প্রথমে আমরা লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তাহলে এখানে কত কত সংখ্যা দেওয়া আছে, 306 দেওয়া আছে, 810 দেওয়া আছে আর 2214 দেওয়া আছে, ঠিক আছে। এবার আমরা ভাগ করব 306 দিয়ে 810কে। তো আমি ভাগ করছি 306 দিয়ে 810কে ভাগ করছি। তো আমরা যদি 3 বার দিই তাহলে বেশি হয়ে যাবে, ঠিক আছে, আমরা 2 বার দেবো। 6 দুগুণে 12 দিয়ে হাতে 1, 2 শূন্য হাতের 1, আর এখানে হবে 3 দুগুণে 6। তো আমরা এখানে 2 বার দিব, 2 বার দিলে হবে 612। তাহলে এখানে বিয়োগ করলে কত আসবে, 10-এর থেকে 2 গেলে হবে 8, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে এখানে 2 হয়ে যাবে। তাহলে 11 থেকে 2 চলে গেলে হবে 9, আবার হাতের এখানে 1 থাকবে, তাহলে 7 হয়ে যাবে। 8-এর থেকে 7 চলে গেলে কত হবে, 1। এবার এই 198 দিয়ে 306কে ভাগ করব। তো আমরা 198 দিয়ে 306কে যদি দেখি 2 বার দিয়ে দেখি কত হয়। 8 দুগুণে 16, 6 হাতে থাকবে 1, 9 দুগুণে 18, 19, 19-এর 9 হাতে থাকবে 1, 2 আর 1 3। তাহলে হয়ে যাচ্ছে কত, 396। এটা থেকে বড় হয়ে যাচ্ছে, তো আমরা 1 বার দিব, তাহলে হয়ে যাবে 198। তো বিয়োগ করছি, 16 থেকে যদি 8 চলে যায় তাহলে থাকবে কত, থাকবে 8, তাই তো। হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে এখানে হয়ে যাবে 10। তাহলে 10-এর থেকে 10 গেলে হবে 0, হাতে থাকবে 1, একটা এখানে ঢুকবে, তাহলে 2 হয়ে যাবে, তাহলে এখানে হবে 1। তাহলে এই 108 দিয়ে আমরা 198কে ভাগ করে নেব। তাহলে আমরা 1 বার দিব, 2 বার দিলে বেশি হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 108। বিয়োগ করলে কত আসবে, 0, আর এখানে হবে 9। এবার 90 দিয়ে আমরা 108কে ভাগ করব। আমরা 1 বার দিব, তাহলে হবে 90, বিয়োগ করলে আসবে 8, আর এখানে 10-এর থেকে 9 গেলে হবে 1, তাই তো। আবার হাতের 1 মিলে যাবে। 18 দিয়ে এবার আমরা 90কে ভাগ করব। তাহলে 18 দিয়ে যদি 90কে ভাগ করি তাহলে 5 বার দিলে কত হবে, 5 আর 40, 0 হাতে 4, 5 অক্ষে 5, 4 9, অর্থাৎ 90 হয়ে যাবে যদি আমরা 5 বার দিই। 5 18 90। এবার এই ভাজক অর্থাৎ এই যে 18 যে সংখ্যাটা এলো, এই 18 দিয়ে আমরা 2214কে ভাগ করব, ঠিক আছে। তো আমি ভাগ করে নিচ্ছি, 18 দিয়ে ভাগ করব 2214কে। তো আমরা প্রথমে 1 বার দেবো, 18কে হবে 18, তাহলে বিয়োগ করলে কত আসবে, 4। এখান থেকে আমরা একটা 1 কেটে নেব। তো 18 ঘরে নামতা করবো, যদি 3 বার দিই তাহলে কত হয়, 3 8 24, 4 হবে 2, 3 অক্ষে 3, 4 5 54, বেশি হয়ে যাবে, তো আমরা 2 বার দেবো। 18 দুগুণ হবে 36। তাহলে বিয়োগ করলে কত আসবে, 11 থেকে 6 চলে গেলে কত আসবে, 5, আর হাতে থাকবে 1, একটা এখানে ঢুকে যাবে, তাহলে 4 থেকে 4 চলে গেলে 0। এখান থেকে আমরা 4 কেটে আনবো। তাহলে আমরা যদি 3 বার দিই তাহলে হয়ে যাবে 54, ঠিক আছে। তাহলে এখানে কত, গসাগুটা কত হবে, 18 হবে। তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 306, 810 ও 2214 এর গসাগু সমান সমান হবে 18। সুতরাং আমরা অ্যান্সারটা কিভাবে লিখব, আমরা লিখব যে 18 বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810, 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না, ঠিক আছে। তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি, 18 বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। তো এটাই হবে অ্যান্সার। 7-এর দাগে আছে 3টি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে 3টি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসেব করে দেখি আবার কখন ওই 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তো দেখো এই প্রশ্নটা পড়ে কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা এখানে লসাগু করব না গসাগু করব, কারণ আমরা জানি যে লসাগু মানে কি, আমরা লসাগু মানে জানি যদি প্রশ্নের মধ্যে কমপক্ষে সবচেয়ে কম, সবচেয়ে ছোট, সর্বনিম্ন, ক্ষুদ্রতম অর্থাৎ ছোট কথা বোঝায়, তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু করতে হয়। আর যদি সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, বৃহত্তর এই সমস্ত কথা থাকে তাহলে আমরা গসাগু নির্ণয় করি। তো এখানে তো কিছুই বলা নেই, ছোটটাও বলা নেই, বড়টাও বলা নেই, তাহলে আমরা কি করব। দেখো এখন একটা কথা তোমরা এখানে অ্যাড করে নাও, যে যদি একসাথে কথাটা থাকে, কি বললাম, যদি একসাথে এই কথাটা থাকে তাহলে আমাদের সেক্ষেত্রে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো দেখো এখানে কিন্তু একসাথে কথাটা আছে,
একসাথে কথাটা আছে, যদি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে আমরা 16, 28 এবং 40 সেকেন্ডের আমরা প্রথমে লসাগুটা বের করব। তো আমরা প্রথমে লিখে নেব গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো, এটা প্রথমে লিখে নেব। তারপর আমরা সেই সময়গুলো লিখে নেব। তাহলে সময় এখানে কি কি দেওয়া আছে, 16 সেকেন্ড দেওয়া আছে, তারপরে দেওয়া আছে 28 সেকেন্ড, 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও দেওয়া আছে 40 সেকেন্ড। ঠিক আছে, তো এবার এই সংখ্যাগুলোর মধ্যে আমরা লসাগু করব। তাহলে আমরা প্রথমে লিখব 16, 28, তারপর লিখব 40। তো আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব। তাহলে হবে 8 দুগুণে 16, এখানে হবে 14, এখানে হবে 20। আবার 2 দিয়ে ভাগ করব, 4 দুগুণে 8, 7 দুগুণে 14, 10 দুগুণে 20। এবার আমরা আবার 2 দিয়ে ভাগ করব, 2 দুগুণে 4, 7কে ভাগ যাবে না, 7 7ই থাকবে, 5 দুগুণে 10। এরপরে দেখো 2, 7, 5 এমন কোনো সংখ্যা নেই যে এই সবগুলোকে ভাগ যাবে বা কমপক্ষে দুটোকে ভাগ যাবে, কোনো সংখ্যা নেই যে এখানে কমপক্ষে দুটোকে ভাগ যাবে। তাহলে লিখব সুতরাং 16, 28 ও 40 এর লসাগু সমান সমান এই সবগুলো সংখ্যাকে আমরা গুণ করব। 2 গুণন 2 গুণন 2 গুণন 2 গুণন 7 গুণন 5। ঠিক আছে, তো এবার সমান সমান কত হয়, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর আমরা 5 গুণ করব, 16 আর 5 গুণ করলে হবে 5 16 80, 80 আর 7 গুণ করব, তাহলে 0 7 8 56, অর্থাৎ হবে 560। এবার যে এখানে 560 এলো, এটা কিন্তু সেকেন্ডে হবে। ঠিক আছে, কারণ আমরা সেকেন্ডগুলোকে ক্যালকুলেশন করেছি, তাহলে এটা হবে সেকেন্ড। এবার সেকেন্ডকে আমরা মিনিটে কনভার্ট করব, তাই লিখব যে 560 সেকেন্ড, এখানে সুতরাং দিয়ে লিখব যে 560 সেকেন্ড সমান সমান 560কে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটা কিন্তু মিনিটে চলে যাবে। কিসে চলে যাবে, মিনিটে চলে যাবে। তাহলে 560কে আমরা 60 দিয়ে ভাগ করছি। তাহলে যদি আমি এখানে 7 দেই, 6 7 42 হবে, আর 8 বাদ দিলে 6 8 48 হবে, 9 বাদ দিলে 6 9 54, তাহলে 9 বাদ দিতে হবে, 6 9 54, অর্থাৎ 540 হবে। বিয়োগ করলে হবে 0, আর এখানে কত হবে 2 20। এখানে ভাগ করার পর যে ভাগফলটা এলো সেটা সবসময় মনে রাখবো, সেটা হলো মিনিট, আর যে ভাগশেষটা মানে ভাগশেষ যেটা এলো সেটা হলো সেকেন্ড। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে 9 মিনিট 20 সেকেন্ড। এবার আমরা অ্যান্সারটা কিভাবে লিখবো, তাই তো আমরা অ্যান্সারটা লিখবো যে সুতরাং আমরা লিখবো যে সুতরাং 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ড পর 3টি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তো আমরা লিখে নেব যে সুতরাং 8টা বেজে 9 মিনিট 20 সেকেন্ড পর 20 সেকেন্ড পর ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। ঠিক আছে, তো এটাই হলো অ্যান্সার। 8এর দাগে বলেছে আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য 45 সেমি, 50 সেমি ও 75 সেমি। হিসাব করে দেখি ওই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তো দেখো, আমরা জানি যদি প্রশ্ন পড়ে প্রশ্নের মধ্যে কমপক্ষে কথাটা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কি বের করতে হবে, লসাগু বের করতে হবে। তো আমাদের 45, 50 এবং 75 এর আমাদের লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে লসাগুটা বের করে নিই। তো আমরা প্রথমে লিখে নেব যে গণিতের ভাষার সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো কমা। তাহলে এখানে কি কি দেওয়া আছে, 45 সেমি দেওয়া আছে, 45 সেমি দেওয়া আছে, আর কত 50 সেমি দেওয়া আছে, আর দেওয়া আছে 75 সেমি। তো আমরা এগুলোর কি করব, লসাগু করব। তাহলে প্রথমে লিখব 45, 50 আর 75। ঠিক আছে, তো আমরা প্রথমে 5 দিয়ে ভাগ করে দেবো, 5 নং 45, 5 10 50, আর এখানে 5 একে 5, 5 দুগুণে 10। তাহলে সরি, এখানে ভুল করলাম, 5 অক্ষে 5 থাকবে, 2 থাকবে, 5 5 25 হবে। ঠিক আছে, এবার আমরা আবার এগুলোকে ভাগ করব 3 দিয়ে।
তাহলে 3 দিয়ে বা 5 দিয়েও করতে পারো। তো 5 দিয়ে যদি করি 9কে ভাগ যাবে না, 5 দুগুণে 10, 3 5 15। এবার আমরা এটাকে 3 দিয়ে ভাগ করব, তাহলে 3 তিরিখা হবে 9, 2 2 থাকবে, কারণ 3 দিয়ে তো 2কে ভাগ যায় না, যখন ভাগ যাবে না তখন যা আছে তাই রাখবে। 3 দিয়ে 3কে ভাগ করলে হবে 3 অক্ষে 3। এরপর কিন্তু আর কোনো ভাগ যাবে না, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 45, 50 ও 75 এর লসাগু সমান সমান এই সবগুলোকে গুণ করব। তাহলে 5 গুণন 5 গুণন 3 গুণন 3 গুণন 2 সমান সমান। এবার গুণ করে নেই, তাহলে আমরা প্রথমে এই দুটোকে গুণ করি, তাহলে সোজা হবে। 5 দুগুণে হয় 10, 10 আর যদি এখানে 3 তিরিখা 9, 90 হয়ে যাবে। 10 আর 9 90, 90 আর 5 যদি গুণ করি 5 9 45 মানে 450। ঠিক আছে, তাহলে এই সবগুলোকে গুণ করলে আসবে 450। তাহলে আমরা অ্যান্সারটা লিখব যে 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। তো দেখো আমি অ্যান্সারটা লিখে নিয়েছি। সুতরাং 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে 450 সেমি দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। 9 দাগে আছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য। তো দেখো এখানে বলেছে ক্ষুদ্রতম সংখ্যা খুঁজতে বলেছে, যা 15, 20, 24 ও 32 দ্বারা ভাগ যাবে, বিভাজ্য। তো আমরা জানি যে ক্ষুদ্রতম মানে কথাটা যদি থাকে প্রশ্নের মধ্যে, তাহলে আমাদের সেক্ষেত্রে লসাগু নির্ণয় করতে হবে। তো আমরা 15, 20, 24 ও 32 লসাগু বের করব। লসাগুটা যা আসবে সেটাই হবে ক্ষুদ্রতম সংখ্যা, যা 15, 20 ও 24 ও 32 দ্বারা বিভাজ্য, বুঝলে? তাহলে আমরা প্রথমে লিখে নেই 15, 20, 24, 32। আমাদের প্রথমে লিখতে হবে যে গণিতের ভাষার সমস্যাটি হলো, এটা প্রথমে আমাদের লিখতে হবে। গণিতের ভাষার সমস্যাটি হলো কমা, আমার এবারদের সংখ্যাগুলো লিখতে হবে। কত কত আছে? 15 আছে, 20 আছে, 24 আছে আর 32 আছে। তো এবার আমরা এটা লসাগু করব। তাহলে প্রথমে আমরা 5 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 5 দিয়ে যদি ভাগ করি তাহলে 3 5 15, 4 5 20 আর 24কে ভাগ যাবে না, 24 24ই থাকবে। আর 5 দিয়ে 32কে ভাগ যাবে না, 32 32ই থাকবে। এরপর আমরা আবার 3 দিয়ে ভাগ করব। 3 অক্ষে 3, 4 ভাগ যাবে না, 4 4ই থাকবে। 3 8 24 আর 32কে ভাগ যাবে না। এবার আমরা আবার 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 4 অক্ষে 4, মানে একই থাকবে। 4 অক্ষে 4, 4 দুগুণে 8 আর 4 32। এবার আমাদের আবার 2 দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে হবে 2 অক্ষে 2, মানে এগুলো যা আছে তাই থাকবে। এখানে 2 অক্ষে 2 হবে আর এখানে হবে 4 দুগুণে 8, তার মানে আমাদের আর ভাগ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখে নেব যে সুতরাং 15, 20, 24 ও 32 এর 32 এর লসাগু সমান সমান, মানে সবগুলো গুণ করে দেবো। 5 গুণন 3 গুণন 4 গুণন 2 গুণন 4। তো আমরা একগুলোকে লিখবো না, 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তো এবার আমরা গুণ করে দিচ্ছি। 3 5 15, 15 4 15 কত হবে? 4 15 হবে 60, তাই তো? 60 আর এখানে হবে, আর 4 দুগুণে 8, 8 দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে হবে 6 48, তাহলে 480 হবে। তাহলে আমরা লিখবো 480। তাহলে অ্যান্সারটা লিখে নেই যে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 480, যা 15, 20, 24 ও 32 দ্বারা বিভাজ্য, বুঝলে? 10 দাগে আছে নিচের সংখ্যাগুলির লসাগু এর মান খুঁজি। তো আমি এখানে প্রথমে এর দাগের প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্ন তুলে নিয়েছি। 36, 60, 72 এর আমাদের লসাগু নির্ণয় করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নেব 36, 60, 72। এটাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করে নেব। 2 দিয়ে ভাগ করলে এখানে হবে 18, 2 দিয়ে ভাগ করব 30 হবে, 2 দিয়ে ভাগ করলে আসবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 36। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 9 দুগুণে 18 হবে, 2 দিয়ে ভাগ করলে আসবে 15, 2 দিয়ে ভাগ করলে আসবে 2 অক্ষে 2, 8 দুগুণে 16। এবার দেখো, এবার আমরা কিন্তু 3 দিয়ে ভাগ করব, কারণ 2 দিয়ে আর ভাগ যাবে না। তো আমরা 3 দিয়ে ভাগ করব। 3 তিরিক্ষা 9, 3 5 15, 3 6 18। এবার দেখো 3 আর 6 এটাকে কত দিয়ে ভাগ যাবে? 3 আর 6 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করবো আমরা, 3 অক্ষে 3, 5কে ভাগ যাবে না, 5 5ই রাখবো। ঠিক আছে, 3 দুগুণে 6। এবার দেখো 2 5 1 আছে, তাহলে এটা তো এমন কোনো সংখ্যা নেই যে এখানে কমপক্ষে দুটোকে ভাগ যাবে, তাই না? যদি ভাগ না যায় তাহলে আমাদের এই পর্যন্ত রাখতে হবে। এবার তোমাদেরকে একটা কথা বলে নেই, অনেকেই আছে আমাকে প্রশ্ন করেছে যে লসাগুটা আমরা কোথায় ভাগটা শেষ করব সেটা আমরা বুঝতে পারি না। দেখো
লসাগু আমরা তখনই করতে পারবো যখন এখানে যতগুলো সংখ্যা দেওয়া থাক সেই সংখ্যাগুলোকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করব যেন সবগুলোকে ভাগ যায়, বা সবগুলোকে যদি ভাগ নাও যায় কমপক্ষে যেন দুটোকে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করতে পারবো। ঠিক আছে, যেরকম দেখো এখানে 3, 5 আর 6 আছে, এখানে কিন্তু 3 আর 6কে ভাগ যাচ্ছে কিন্তু 5কে যাচ্ছে না, তাহলে আমাদের তবু ভাগ করা যাবে, মানে কমপক্ষে দুটোকে ভাগ যেতে হবে। ঠিক আছে, আর এখানে দেখো 2 আর 5 আছে, এই দুটো কিন্তু এমন কোনো সংখ্যা নেই যে ভাগ যাবে, তাহলে আমরা আর ভাগ করব না। এবার লিখে নেব যে সুতরাং 36, 60, 72 এর এর লসাগু সমান সমান এই সবগুলোকে আমরা গুণ করে দেবো। তাহলে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে দেবো। 5 দুগুণে 10, 3 10 30, 30কে 3 দিয়ে গুণ করলে হবে 90, 90কে 2 দিয়ে গুণ করলে আসবে 180, 180 আর আমরা 2 গুণ করবো। ঠিক আছে, তাহলে হবে 0 8 2 16 6 2 3 মানে 360। তো এটাই হবে অ্যান্সার। এরপরে দেখো বিয়ের দাগে আছে 24, 36, 45, 60। তো আমি প্রশ্নটা তুলে নিচ্ছি। তো দেখো আমি প্রশ্নটা তুলে নিয়েছি। এবার আমরা লিখব 24, 36, 45, 60। এটাকে প্রথমে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে আসবে 12, 2 দিয়ে এখানে ভাগ করলে আসবে 18, 2 দিয়ে এখানে ভাগ যাবে না, এটা তাহলে 35 45ই থাকবে, আর এটাকে ভাগ করলে আসবে 30। এবার আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে হবে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর 2 দিয়ে এটাকে ভাগ যাবে না, 45 45ই থাকবে, 2 দিয়ে 30কে ভাগ করলে আসবে 15। এবার দেখো এবার আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে হবে 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 অক্ষে 3, 3 5 15, 15 হবে, আর এখানে হবে 3 5 15। এবার আমরা এটাকে কত দিয়ে ভাগ করব, এটাকে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে 2কে ভাগ যাবে না, 2 2ই থাকবে, 3কে ভাগ করলে আসবে 3 অক্ষে 3, 15কে ভাগ করলে আসবে 3 5 15, আর 5কে ভাগ যাবে না, 5 5ই থাকবে। এরপর আমরা 5 দিয়ে ভাগ করব, তো 2কে ভাগ যাবে না, 2 2ই থাকবে, 1কে ভাগ যাবে না, 1 1ই থাকবে, আর 5কে ভাগ করলে আসবে 5 অক্ষে 5, 5 অক্ষে 5। ঠিক আছে, এরপর আমাদের আর ভাগ করতে হবে না। এবার আমরা কি করব, এই সবগুলো সংখ্যাকে গুণ করে দেব, এই গুণফলটাই হবে 24, 36, 45 ও 60-এর লসাগু। তাহলে আমরা লিখে নিচ্ছি সুতরাং 24, 36, 45 ও 60 এর লসাগু সমান সমান এই সবগুলোকে গুণ করে দেবো। 2 গুণন 2 গুণন 3 গুণন 5 গুণন 2 সমান সমান। ঠিক আছে, 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2। তাহলে এখানে আরেকটা 3 আছে, এখানে আরেকটা 3 আছে, দুটো 3 আছে। তো এবার যদি গুণ করে দিই তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30কে 3 দিয়ে গুণ করলে আসবে 90, 90কে আমরা যদি একবারে করি, যদি 4 দিয়ে গুণ করে দিই, 4 9 36 মানে 360 হবে, তাহলে এটার অ্যান্সার আসবে 360। এরপরে যে প্রশ্নগুলো আছে মানে সি ডি ই এগুলো তোমরা বাড়িতেই করতে পারবে, মানে একই রকমভাবে করবে তোমরা, তারপর সেই সবগুলো সংখ্যাকে গুণ করে দেবে, সেটাই হবে লসাগু। আমি এফের দাগের অঙ্কটা করছি। এবার তোমাদেরকে বলি সি ডি ই তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, যদি তোমরা না পারো তাহলে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, তো আমি তোমাদেরকে করে দেবো। তো এবার আমি এফ নাম্বারের অঙ্কটা করে দিচ্ছি। তো দেখো আমি এফের দাগের প্রশ্নটা তুলে নিয়েছি। এখানে আছে 204, 408, 306। এটাকে আমরা প্রথমে 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে আসবে 102, আর এখানে আসবে 2 দুগুণে 4 0, 4 দুগুণে 8, আর এখানে আসবে 2 অক্ষে 2, 5 দুগুণে 10, আর 3 দুগুণে হবে 6। এবার আমরা এটাকে আবার 2 দিয়ে ভাগ করব, তাহলে এখানে হবে 5 দুগুণে 10, আর এখানে হবে 2 অক্ষে 2, আর এখানে হবে 2 অক্ষে 2 0, আর 2 দুগুণে 4, তার এখানে হবে 2 দিয়ে ভাগ যাবে না, এখানে 153 থাকবে। এবার এটাকে আমরা ভাগ করব 3 দিয়ে। ঠিক আছে, 3 দিয়ে ভাগ করব এটাকে, তাহলে হবে 3 অক্ষে 3, 3 7 21, আর 3 দিয়ে এটাকে ভাগ যাবে, 3 তিরিক্ষা 9, হ্যাঁ যাবে, 3 তিরিক্ষা 9 10 হবে, তাহলে মানে হাতের 1 আছে, তাহলে 12 হয়ে যাবে, 3 4 12, তোমরা ভাগ করে নেবে ডাইরেক্ট। আর এটাকে আমরা যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আসবে 3 5 15, 3 অক্ষে 3, তাহলে এটাকে আমরা আবার 17 দিয়ে ভাগ করব, তাহলে 17 অক্ষে 17, 17 দুগুণে হবে 34, আর 17 দিয়ে 3 17 হবে 51। ঠিক আছে, তারপর দেখো আর কিন্তু ভাগ যাবে না। এবার আমরা লিখে নেব সুতরাং 204, 408 ও 306 এর লসাগু সমান সমান এই সবগুলোকে আমরা গুণ করব। 2 গুণন 2 গুণন 3 গুণন 17 গুণন 1কে আমরা লিখব না, 2 গুণন 3। ঠিক আছে, এই সবগুলোকে এবার আমরা গুণ করে দেবো। তাহলে এখানে হলো 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করব, তাহলে হবে 3 4 12, 12 আর 17 গুণ করব। ঠিক আছে, 17 আর 12 গুণ করছি,
7 দুগুণ 14, 4 থাকবে 1, 2 অক্ষে 2 আর 3, 7 অক্ষে 7, 1 অক্ষে 1, তাহলে হবে 4, আর এখানে হবে 10, আর এখানে হবে 2, ঠিক আছে। তাহলে 204 হবে। এটাকে আবার আমরা 3 দুগুণ 6, 6 দিয়ে গুণ করে দিচ্ছি একবারে। 4 6 24, 4 হবে 2, 6 0 2, আর এখানে হবে 6 দুগুণ 12, তার মানে হবে 1224। তাহলে এটার অ্যান্সার আসবে 1224। সবশেষে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি মনে হয় এই ভিডিওটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছো, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।